আজকে আমি নাগামরিচের সিঙ্গারা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে আমি ডোটা বানাবো, আগে 2-3 ঘন্টা আগে রেখে দিব ডোটা বানিয়ে। এখানে আমি পরিমাণ মতন আমার নিয়েছি, ময়দা নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু চিনি দিয়েছি, তারপর তেল দিয়েছি পরিমাণ মতন। এখন কুসুম কুসুম পানি না, নর্মাল পানি দিয়েছি, কারণ এখন তো গরমের দিন, তার সমস্যা হবে না, তার জন্য নর্মাল পানি দিয়ে এখন সুন্দর করে ডোটা মেখে এটা পারফেক্ট একটা ডো করে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সব? আশা করছি কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের বরিশালের আল্লাহর অশেষ রহমতের মাঝে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কাঁচামরিচ পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজই দিয়েছি কাঁচামরিচ, তারপরে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর একটা কথাই না বললেই নয়, বিশেষ করে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার প্লিজ আমাকে একটু করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করলে যে কোনো সময় আপনার কাছে ভিডিও চলে যাবে। প্লিজ 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 ভাইয়া পুরা একটু আমার জন্য কাইন্ডলি প্লিজ একটু হেল্প করেন আমাকে, আমার ভিডিওগুলো একটু লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন। তো যাই হোক, এখন আবার চলে আসলাম এই যে সব মশলা উপকরণগুলোকে দিয়ে। আমি এখানে কিন্তু ধনিয়া জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আদা রসুন পেস্ট, লবণ পরিমাণ মতন দিয়ে আগে কষিয়ে তারপর সুন্দর করে সবজিগুলো দিয়ে তারপর আবার চলে আসলাম। বাদামগুলোর ভিজিয়ে রেখেছিলাম যাতে ময়লাগুলো না থাকে। তারপর এখন সুন্দর করে বাদামগুলোকে পরিষ্কার করে তারপর এখন যে সবজির ভিতরে দিয়ে মিক্স করে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে আপনি গরুর কলিজা দিতে পারেন, মুরগির কলিজা দিতে পারেন, তারপরে গরুর মাংস, চিকেন আমার বাসায় ছিল না তো তাই আমি দেইনি। তা যাই হোক, এখন এই যে স্ট্যান্ডার দিয়ে আমি সুন্দর করে চেপে 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 মাঝখানটা শুধু একটু থেতলে দিয়েছি, একটু আঠালো আঠালো করার জন্য, কারণ আঠালো আঠালো করলে সিঙ্গারাটা অনেক ভালো হয়, খেতে মজা লাগে। তখন সুন্দর করে আমার কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এক সাইড দিয়ে এখন আমি নাগামরিচটা সুন্দর করে একবার 2টা দিয়ে দিয়েছি। তা যা বেশি জাল হলে তো বাচ্চারা খেতে পারবে না, তাই আমি 2টা দিয়েছি। এখন সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিব যাতে সবটার সাথে থাকে, সব সিঙ্গারার সাথে যাতে একটু একটু যেন পড়ে, তাতে পড়লে কিন্তু অনেক ভালো লাগবে, খেতে মজা লাগবে। যাই হোক, এখন আমার ডোটা আমি সুন্দর করে বেশি বড় না ছোটো না মিডিয়াম মতো করব। আর সেদিন আমি স্কুলের ক্যান্টিন থেকে কিনতে গিয়েছিলাম, 10 টাকা নিয়েছে। এত ছোট ছোট মনে হয় 4টাই খাওয়া যাবে। তার জন্য আমি ভাবলাম আমি এখানে বই বানাইছি তা না, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওখানেও আমি ভিডিও আপলোড করি। তো এই তো সিঙ্গারা বানাচ্ছি, অনেকগুলো আমি অফ ক্যামেরা করে নিয়েছি, আপনাদের শেয়ার করি নিয়ে। আর এই 2টার মতন শেয়ার করব। এই যেরকম করে চেপে চেপে তারপরে এরকম করে 2 সাইডটা চেপে সুন্দর করে দিবেন যাতে ছুটে না যায়। হাত দিয়ে একটু সুন্দর করে চেপে নিলেই হবে, ছুটে গেলে হবে না। আর আমি কিন্তু এই ব্রাশ করে নিয়েছি ট্রে, তারপরে আমার এই যে একটা প্লেটের ভিতরে দেখছেন না আমি যে রেখেছি, এটা কিন্তু আমি একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে উঠাতে সহজ হয়। আর প্লিজ আপুরা, আবার বলছি, প্লিজ আপনাদের কাছে আসছে, আপনারা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়েন। ভালোবাসা দিতে গেলে আমি তো আপনাদের অনেক লাইক কমেন্ট করি, সাপোর্ট করি। তারপরে এই তো যাই হোক, এখন আমার এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আর ফ্রিজে এত বক্স হয়ে গেছে, শীতের কিছু সবজি রেখেছিলাম ডিপ করে, আর বক্স রাখলে তো ফ্রিজ এমনি অনেক একবারে পুরো ফুল হয়ে যায়। পরের দিন সকালবেলা আমি যখন শক্ত হয়ে গিয়েছে তখন আমি এই যে সুন্দর করে ফ্যানের বাতাস দিয়েছি, দেওয়ার সাথে সাথে সবগুলো এই যে দেখেন কত সুন্দর করে উঠে গিয়েছে। আর শক্ত শক্ত অবস্থায় কিন্তু আপনি রাখতে হবে, তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, লেগে যাবে। আর এই তো 2টে বক্সে করে সুন্দর করে আমি রেখে দিচ্ছি। পরের দিনও কিন্তু আমি অনেকগুলো বানাইছি, প্রায় 45টার মতো। তো এই তো সন্ধ্যার সময় ভেজে দেওয়া যাবে, টিচার আসলে দেওয়া যাবে, বাসায় একজন গেস্ট আসলে দেওয়া যাবে, তারপরে স্কুলে বাচ্চার টিফিন যেহেতু স্কুলে যায় টিফিনে ভেজে দেওয়া যাবে। আমার পরে এই যে টিচার আসছে, তো আমি আবার এই যে বের করে প্রায় 7-8টার মতন ভেজেছি, আমরা খেয়েছি, তারপরে টিচারকে দিয়েছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।